গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল উইথ সৌমি। দেখো কি সুন্দর সকাল না, সূর্যোদয় উঠছে, একদম লাল রঙের সূর্য, আর তার তলায় কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, আজকে আমরা আছি চারকোলে। চারকোলে কিন্তু অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখেছিলাম। আমরা আজকে ব্রেকফাস্ট করে চারকোল থেকে বেরিয়ে যাব কাফের গায়ের উদ্দেশ্যে। চলো আমাদের ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করে দিও। ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না, ওই যে আবছা দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু সামনে ওটা খুব পরিষ্কারই লাগছিল। যত সময় যাচ্ছিল আরও পরিষ্কার হয়ে উঠছিল, একদম ভোরবেলা এখন। আর দেখো সবাই কিন্তু ক্যামেরা নিয়ে হাতে ব্যস্ত কাঞ্চনজঙ্ঘাকে ক্যাপচার করার জন্য। কিন্তু এখনো ওঠেনি আমাদের, মানে পাহাড়ে আটকে গেছে, উঠে গেছে। হ্যাঁ, অনেক দূরে। কাকু দেশলাই হবে। কি কি আছে রে? ব্রেড আছে, ওদিকে পাস্তা আছে। তুমি যে পাস্তা হয়ে ব্রেড চলে দিও, তাহলে চলে যাবে প্লেট দিয়ে দিও। ব্রেকফাস্ট কিন্তু আমাদের বুফে ছিল, অনেক রকমের ব্রেকফাস্ট ছিল। পাস্তা ছিল, পোহা ছিল, ব্রেড অমলেট ছিল, ডিম ছিল, অনেক রকমের ছিল। কিন্তু সবাই পছন্দ মতো চা তো ছিলই সাথে। আগে তাও রক্ষণাবেক্ষণ ছিল, এখন তো কিছু নাই। চল, কোথায় যাচ্ছে একটু বলো। কোথায় আছি বল। হ্যাঙ্গিং ব্রিজ। মিলিটারি বেল্টের মধ্যে ছিল। হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভিডিও। আমরা এখন সিআইটি স্কুল থেকে পিকনিক যাচ্ছি। দেখুন প্লেটটা বসে। তো প্লেট রয়েছে। এবার আমরা বসবো। পাস্তাটা অপূর্ব খেতে। আমরা এখন লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাচ্ছি। অনেক পুরনো এই ব্রিজটা, আর কিছুই নেই, এটা প্রায় একদম ভগ্নপ্রায় অবস্থা, ভেঙে চুরে শেষ। এবার চললাম কাফের গায়ের উদ্দেশ্যে। রাস্তায় কিছু কিছু সাইট সিন করবে, কিছু ভিউ পয়েন্ট করবে, ওগুলো দেখতে দেখতে আমরা চাপো। চলো দেখো আমাদের জার্নিটা। রিফ্রেশ হচ্ছে উডেন রিফ্রেশ আবার হচ্ছে না ভালো দাঁড়িয়ে আছি, গাড়ি ঘুরেই যাবে পেছনে। নেট আসছে এই বললা পড়েছ দোলনাটা যাবো না, তুই আসবি না? কতবার রিলটা খুলছি কতবার তো বাজে এক্সপ্রেশন। আমি একটা ছবি তুলি। ব্যাস, একটা সুন্দর জায়গা থেকে কেউ তার চুপ করে বসে থাকবে না, শুরু হয়ে গেল ফটোশ্যুট। আর কিন্তু এখানে একটা গ্লাস, মানে একটা গ্লাস ব্রিজ মতো রয়েছে, যেখান থেকে হেঁটে আসা একটা কাঁচের ওপর দিয়ে। ওখানে তো লাইন পড়ে গেছে কি আগে ছবি তুলতে, দেখো ওখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে একজন একজন করে আসে, কারণ সবাই মিলে তো ওখানে যেতে পারবে না। ওই যে দেখো, এইটা হচ্ছে এই গ্লাস ব্রিজটা, এটার সামনে তো লাইন পড়ে গেছে, কারণ এখানে একজন একজন করে গিয়ে ছবি তুলে দেয়। বেশ সুন্দর করেছে জায়গাটা, বেশ ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, দেখবি হ্যাঁ কোথায় আলুটা। এই দেখো চলে আসলাম আমরা কাফেটাও হোমস্টে। ভারী সুন্দর এই হোমস্টেটা, আর খুব সুন্দর সাজানো গোছানো। এখানে একটা কমলা লেবু গাছও আছে। আর মানে কিছু কিছু কটেজ এখানে ভীষণ সুন্দর। আমি দেখাবো কোন কটেজে আমরা ছিলাম, ওটা কিন্তু পরের ব্লগে আসবে। ভেতরটা আমি ইন্টারনেটটা দেখাবো। এটা একটা ডুপ্লেক্স, ঠিক আছে, তোমরা দেখো।
তখন প্রায় বিকেল, হ্যাঁ আমরা এসে পৌঁছালাম 3:30 4টে হবে। তখন এসে খাওয়া দাওয়া করলাম, ওদের খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আজকে আমরা বনফায়ারও করেছি, সেই ভিডিওগুলো কিন্তু আমি পরের ব্লগে দেখাবো। সবার হয়ে গেছে তোদের আপনি এক্সট্রা চার্জ দিয়ে পনির পেঁয়াজ পকোড়ার জায়গায় চিকেন পকোড়া দেবে বলছে। সবাই রাজি কি? সেটাই তো বলছি, সবাই কি রাজি? কি দরকার আছে? দিয়ে লোকে এনজয় করে নিতে চাই। ভাত, ডাল, শাকের চচ্চড়ি, আলু স্কোয়াশের তরকারি, আলু ভাজা, ডিম কারি, চাটনি, অনেক মেনু কিন্তু ছিল আর খুব ভালোও ছিল খাবারগুলো। ওই করতে চাইছে লোকে। ও হ্যাঁ বলছে না, ও হ্যাঁ বলছে। এই দেখো খেয়ে দিয়ে উঠেই দৌড়ে দৌড়ে রিল করা শুরু হয়ে গেছে, কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে, এরপরে লাইট চলে যাবে। তাই আমরা একটু তাড়াহুড়ো করে রিল বানিয়ে নিলাম। এরপরে আমরা সন্ধ্যে থেকে যে বনফায়ার করবো বা কালকের পর্বটা নেক্সট পর্বে কিন্তু আমরা দেখাবো। চলো টাটা, সবাই ভালো থেকো। আমার ব্লগটা পছন্দ হলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই।